সরি ভাই, সরি সরি, মানে আপনি ব্যথা পাননি তো? মানে ভুল আমি করেছি, আমি আসলে ঠিক মতো আপনাকে দেখ। আরে আপনি কি দেখবেন? ও তো ইচ্ছা করে আপনারা লাগাই দিছে। আরে না, আরে ওই বেটা তো রিক্সাই চালাতে পারে না, 10 মিনিটের পথ 30 মিনিট আইছে লক্কর জক্কর করে। তাহলে আপনি চালান, আমি বসি। এই বেটা কত বড় বদমাইশ, তুই আমার কাছে রিক্সা চাইতে চিনাস? ভাই আরে আপনি মারতে যাবেন কেন ভাই? আপনি একটা কাজ করেন, মানে আপনাকে আমি 100 টাকা দিই, কিছু মনে করেন, আপনি কিছু খেয়ে নেন, দুধ টুধ খেয়ে নেন ভাই। হ্যাঁ সরি। আপনি কি দিয়ে তৈরি ভাই? ও আপনার এত বড় ব্যথা দিল, আর আপনারা দুধ কলা এগুলো খাওয়ার জন্য টাকা দিতেছেন? কি আজব। বস গুড মর্নিং। সরি, মনে হয় গুড মর্নিং। কি হয়েছে আপনার? এই তোমাকে বলছি না আমাকে বস বস বলবো না, আমি তোমার বড় ভাই মতো। বলবো সম্রাট ভাই কেমন আছেন, বলবো আগে সেটা। আচ্ছা ঠিক আছে সম্রাট ভাই। আর একটা কথা বলি, ওই ভাই বলার আগে একটা সালাম দেবার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার হাতের এই অবস্থা হলো কিভাবে সেটা বলুন। আর বলো না ভাই, বাসার থেকে বেরোচ্ছি, আমি সোজা হেঁটে যাচ্ছি, হঠাৎ দিকে পিছন থেকে একটা রিক্সা এসে ঠাস করে দিল। না আমি কিন্তু উল্টে ধরছি, আমি ধরার পরে মানে এরকম করে ধরছি তো একটু লাগছে, আমি রিক্সাওয়ালাকে একদম খুব বকা দিলাম, বললাম এই মিয়া চোখ কি পকেটে নিয়ে ধরো নাকি? হ্যাঁ তোমার এগুলো নাই? আমার এসব শুনে খুব ভয় পেয়ে গেছে। হ্যাঁ আমার কাছে অনেক মাপ টাপ চাইলো সব কিছুগুলো, তাও আমি কিন্তু একদম নরম হয়নি, আমি পকড়কে দিচ্ছি। আমি বলছি না মানে ওকে যে কিছু হেল্প করবো সেটাও করি। আচ্ছা সম্রাট ভাই, আপনি কেমন মানুষ এটা আমি জানি না, আমি কিন্তু ওই 100 টাকা আমি কিছু দিন বলছিলাম বেদব যাও, আমি এটা বলছি। আসলে হয়েছে কি ভাই, গরিব মানুষ তো, ও তো ইচ্ছা করে করে নাই, আমার মায়া লাগছিল। আসলে আমি একটু মিথ্যা বলছি তোমাকে, আমি পরে 100 টাকা দিচ্ছি। আপনার গরিব মানুষ তো, বুঝছো না ভাই, এই হচ্ছে ঘটনা। বাহ, খুব ভালো করছেন। সম্রাট ভাই এই তো পাশের গলিতেই থাকেন, খুব সহজ সরল ভালো মানুষ। সহজ সরল ভালো মানুষ? ও আচ্ছা, আয় না দেখি একটু কিরকম সহজ সরল। আরে এক্সকিউজ মি, বলছিলাম কি করছেন আপনি এখানে? ওই তো এই যে মানুষকে সচেতন করার কাজ করছি। আসলে আজকে আমার অফিস নেই তো, অফিস যেদিন বন্ধ থাকে সেদিন এইসব কাজ করতে আমার খুব ভালো লাগে। ও আচ্ছা, তো এখানে যে লেখা আছে গাছ লাগান পরিবেশ বাঁচান, ঢাকা শহরে তো গাছ লাগানোরই তো জায়গা নাই। না না, আপনি ভুল বলছেন। আপনি যদি চান, ইচ্ছে করেন, তাহলে আপনি আপনার বাসার বারান্দায় ছাদে গাছ লাগাতে পারেন। আসলে হয় কি, গাছ কিন্তু এই নিঃশ্বাস নেই না, কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন এটা আদান প্রদান করে, এটা আমাদের বাঁচায়। কিন্তু আমরা এটা কোনো কিছুই করি না, কোনো যত্নই নিই না, ভুল করি আমরা। তাহলে তো আপনি একটা কাজ করতে পারেন, আপনি মানুষের বাসায় গিয়ে একটা করে গাছ আর একটা করে টব গিফট করতে পারেন, তাহলে মানুষ গাছ লাগাবে ওখানে। এই তো ভালো বলেছেন, এটা তো কখনো আমি চিন্তা করিনি, ভালো আইডিয়া। হ্যাঁ সেটাই। আচ্ছা দেয়ালে এটা কি লাগিয়েছেন? সুন্দর দেয়াল রাখবেন খেয়াল। হ্যাঁ হয়েছে কি যে মানুষজন জানেন সুন্দর সুন্দর দেয়াল কিসব হাজাবাজি লিখে, মানে কিসব যেন হাবিজাবি লেখে, লিখে দেয়ালটা একদম নষ্ট করে ফেলে। ও আচ্ছা, তো আপনি যে এই দেয়ালের মধ্যে এটা লাগিয়েছেন, তো দেয়ালের সৌন্দর্যটা এখন নষ্ট হচ্ছে না এই কাগজটা লাগানোতে? সরি, এটা তো এভাবে খেয়াল করিনি, সরি। থ্যাংক ইউ সো মাচ। আপনি একটা কাজ করবেন, ওই গাছটার নিচে একটু দাঁড়াবেন, একটা ছবি তুলবো। না মানে আপনি এত সচেতনমূলক কাজ করছেন, সেজন্য চিন্তা করলাম আপনার ছবিটা একটু ফেসবুকে দেব। আপনি অফিসে আসেন কেন? স্যার
কাজ করতে আসি স্যার। কাজ করেন কেন? স্যার এটা তো সিম্পল স্যার। আপনি আসলে অফিসে আসেন শুধুমাত্র বেতন নিতে। স্যার তাহলে কি আমি কাল হতে আর অফিসে আসবো না? আপনি আর কোনোদিনই আসবেন না। এটা কি বলেন স্যার? আপনারা দিনের পর দিন যে প্রপোজাল পাঠাচ্ছেন তার সবগুলো রিজেক্ট হচ্ছে, একটিও পাস হচ্ছে না। এভাবে চলতে থাকলে হেড অফিস আমাদের এই অফিস বন্ধ করে দেবে। আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। বেস্ট? আপনার বেস্টের টেস্ট লেভেল যদি এই হয় তাহলে আমার তো টেস্ট চেঞ্জ করতে হবে। আপনি কিন্তু আমাকে দোষারোপ করছেন। দোষারোপ করব না, আপনাকে কোলে নিয়ে তাথই তাথই করে নাচবো। স্যার আপনি রীতিমতো আমাকে ইনসাল্ট করছেন। আপনি প্রায় দুপুরের পরে অফিসে থাকেন, সমস্ত ইনফরমেশন আমার কাছে আছে। আরে আমি তো এই অফিসের বস নাকি? জি স্যার, খান মাথার চারখান চোখ। কি বললেন? কিছু না স্যার। দেখি দেখি জি স্যার। ক্লাস 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 দিয়ে মানুষ কি করে? পানি খাই স্যার। মানে তার মানে এটা তো একটা দরকারি জিনিস নাকি? অবশ্যই দরকারি জিনিস স্যার। আমার তো স্যার অফিসে আসলে মিনিমাম 10 গ্লাস পানি খাওয়াই লাগে স্যার। না স্যার, এই ভাঙা গ্লাস আর কোনো কাজে আসবে না স্যার। আপনি আসুন। কি করছিস এত মোবাইলে? আরে আমি তো পুরো ডাস্টই খেয়ে গেলাম। কেমনে কি হলো? কেমনে কি হইলো মানে কি? যেটা সম্রাট ভাইকে গাছের নিচে দাঁড় করে যে ওই যে লেখা লিখছিল না, গাছ লাগান পরিবেশ বাঁচান, ওইটার নিচে দাঁড় করে যে ছবিটা তুললাম সেইটা। মনে পড়েছে। দেখ ফেসবুকে আপলোড দিয়েছিলাম ওই ছবিটা, আর আপলোড দেওয়ার পর থেকে কতগুলা লাইক। আমি জাস্ট মজা করার জন্য ছবিটা দিয়েছিলাম, এতগুলো যে লাইক করবে সেটাই তো বুঝি না। এখন তো এটা পুরো মনে হচ্ছে যে গাছ লাগানোর বিপ্লব হয়ে দাঁড়িয়েছে। দেখলি তো, মজা করতে গিয়ে তুই নিজেই ধরা খেয়ে গেলি। আমি এটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম। কেন? কি করবি তুই? শুধু দেখবি আমি কি করি। তোর যা ইচ্ছা তাই কর, আমি চললাম। এই কোথায় আছিস? ভালো আছি। আপনি কিন্তু আমাকে তুমি করে বলবেন, কারণ আমি আপনার ছোট। আচ্ছা ঠিক আছে। কেমন আছো তুমি? ভালো আছি। তো আপনার গাছ লাগান পরিবেশ বাঁচান কিন্তু তো ছাত্র। ওটা তো বাদ দিয়ে দিয়েছি। কেন, কি হয়েছে? আর বলো না, ওই তোমার কথা শুনে ওই যে ওই বাসায় বাসায় টব আর গাছ দিচ্ছিলাম, এরকম এক বাসায় গাছ আর টব দিয়ে গেছি। ওরা ভেবেছে কি যে আমি আসলে মানে ডাকাতি করছি। তারপরে যা হবে যা হওয়ার তাই হলো মানে? বাদ দেওয়া সব কথা। মানে তুমি এখানে দাঁড়িয়ে আসলে কোথায় যাবে? ও আমি অ্যাজ ইউজুয়াল বোরিং ইউনিভার্সিটিতে শুধু ক্লাস আর ক্লাস। কিন্তু অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছি, সিএনজি পাচ্ছি না। এই তো দারুণ তো। আই সাইকেল, এই এদিকে আসেন, এদিকে আসেন। থ্যাংক ইউ সো মাচ, অনেক বড় উপকার হলো। না না, ইয়ার আরো কিছু করতে পারলে আপনার আরো ভালো লাগবে। আচ্ছা আপনি ইউনিভার্সিটি যাবেন? যাবো। ভাড়া কত? 300 টাকা। 300 টাকা। আপনার কাছে কি 1000 টাকা ভাঙতে হবে? আমার কাছে 1000 টাকা ভাঙতে হবে না। ও, আমার তো আবার 1000 টাকার নোট ছাড়া আর কোনো নোট নেই। তাহলে তো আপনাকে বিপদে ফেলে দিব। দাঁড়ান। না না, আপনি কেন দেবেন? আরে আমি থাকতে আপনি মানে তুমি চিন্তা করছো কেন? থ্যাংক ইউ। আপনি ইউনিভার্সিটিতে সুন্দর করে পৌঁছে দেবেন।
করছিস? এই তো বাসায়। সেদিন কি হয়েছে জানিস? কি হয়েছে? সম্রাট ভাইকে বোকা বানাইছি। কিভাবে? সম্রাট ভাই ওই দিন আমার সিএনজি ঠিক করে দিয়েছে, প্লাস ভাড়াও দিয়ে দিল। দেখ, সম্রাট ভাইকে সহজ সরল পেয়ে এমন করা ঠিক হচ্ছে না। কি বলিস তুই? এখনো কিছুই শুরু করিনি। সামনে দেখ আর কি কি করি আমি। আমার এসব ভালো লাগে না। তোমার ভালো না লাগলে কোনো কিছু করার নেই। উনি আমাকে ফেসবুকে ধরা খাওয়ায়, আমার থেকে লাইক বেশি পাচ্ছে, এটা তো কখনোই সম্ভব না। আজকে তাহলে রাখ, বাই। এই সম্রাট ভাই, এই রিক্সা ধরো ধরো ধরো। শপিং এ যাচ্ছিলাম। আপনি ভালো আছেন? জি ভালো আছে। ও আচ্ছা, একটু সরে বসেন তো। সরে বসবো মানে? এত প্রশ্ন করছেন কেন? সরে বসতে বললাম, সরে বসেন। এই চল, চল। কি হয়েছে সেটা বলবে তো? আমি শপিং এ যাচ্ছিলাম, সেজন্য ভাবলাম আপনাকে শপিং এ নিয়ে যাই। শপিং শপিং আমার কিছু কেনাকাটা ছিল তো, সেই জন্য। আর ভাবলাম আপনিও তো ফ্রি আছেন, সেজন্য আপনাকে নিয়ে যাই। আমি যাবো শপিং এ? না না, অসুবিধা নেই। শপিং এ গেলে অসুবিধা কি? ভালোই হয়েছে। আসলে হয়েছে কি জানো, যে আমারও কিছু কেনাকাটার দরকার ছিল, এই তোমার সঙ্গে গেলাম, ভালোই হবে। সেটাই। আপনার নাম্বারটা এই মোবাইলে সেভ করে রাখবেন? আমার নাম্বার? হ্যাঁ, কোনো সমস্যা? না না, সমস্যা কেন, দিচ্ছি। থ্যাংক ইউ। কি ব্যাপার, আপনি এখন সরে বসছেন কেন? মানে হয়েছে কি যে কখনো কোনো মেয়ের সাথে তো একটু আনিজে লাগছে। এভাবে তোতলাচ্ছেন কেন আপনি? আপনি মনে করেন যে আমি আপনার গার্লফ্রেন্ড, তাহলে তো আনিজি লাগবে না। গার্লফ্রেন্ড? ঠিক আছে, গার্লফ্রেন্ড। মামা, তুই কিন্তু ডানেরটা নজর দিস না। বেটা বামেরটার দিকে নজর দিবে না। না 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 মামা, ডানেরটা আমার খুব ভালো লাগে। দেখছিস ছেলেগুলো কিরকম বেয়াদবি করছে? ইচ্ছে করছে গিয়ে একটা চড় মেরে আস। এসব কিছু করিস না, ছেলেদেরকে সুবিধা মনে হচ্ছে না, ছুরি চাকু থাকতে পারে। আরে এখন যদি চুপ করে বসে থাকি তাহলে তো আরেক দিনের জন্য সাহস পাবে। সাহস পেলে পার, চল এখান থেকে কেটে পড়ি। তুই চুপ থাক, আমি এখন একটা সম্রাট ভাইকে ফোন দিই। আরে কি করছিস? আরে দেখছিস না ওরা দুইজন, সম্রাট ভাই একা পারবে না। তুই চুপ থাক তো, পারবি কি পারবে না সেটা পরের বিষয়। দেখিস একটা অঘটন ঘটে যাবে। হ্যালো, কেমন আছো তুমি? হ্যাঁ, সম্রাট ভাই আপনি কোথায়? আপনারা এখানে কি করছেন? কি করতেছি মানে হাওয়া খাইতেছি। কিন্তু এটা তো হাওয়া খাওয়ার জায়গা না। হাওয়া খাওয়ার জন্য তো অনেকগুলো রাস্তা আছে, যেমন
পুকুর পাড় আছে, মাঠ আছে, তারপর পার্ক আছে, চিড়িয়াখানা আছে, এসব জায়গায় যা হাওয়া খান যান। কেন এই রাস্তা কি আপনার কেনা আছে, হাওয়া খাওয়া যাবে না? কেনা না, কিন্তু ঘটনা হচ্ছে আপনি ওদের ডিস্টার্ব করছেন কেন? কই ডিস্টার্ব করি নাই তো। কিরে তুই ডিস্টার্ব করছস? না আমি ডিস্টার্ব করি নাই। আচ্ছা ভাই, আপনাদের ঘরে মা বোন আছে না? মা বোন তো আছে, তারপর আপনারা এরকম করেন কেন ভাই? তার আগে কোন আপনি এর মধ্যে আইলেন কেন? মায়েরা কি আপনার বউ লাগে না গার্লফ্রেন্ড লাগে? জানেন আপনারা একটা কথা কি জানেন, যে ব্যবহারে কিন্তু ভদ্র ঘরের পরিচয়। আপনারা ভদ্র ঘরের সন্তান না, মানে আপনারা কিন্তু আসলে ভালো করে বলছি, কিন্তু সেটা কিন্তু করতেছেন না আপনারা। ভাই আমাদেরকে অভদ্র বলছে, মার দেবো? মায়ের দিবি মানে বেটা চল আমাদের কাজ শেষ, কেটে পড়ি। তুই কিন্তু কাজটা একদমই ঠিক করলি, তোকে বুঝতে হবে না কি কাজ ঠিক করলাম। সেদিন তুই কাজটা একদমই ঠিক করিস নাই। দেখ, কোন কাজটা ঠিক করেছি কোন কাজটা ঠিক করিনি সেটা আমি খুব ভালো করে জানি। সেই বুদ্ধি আমার আছে। না, সেই বুদ্ধি তোর নাই। থাকলে সম্রাট ভাইকে গুন্ডাদের সাথে মারামারি করতে দিতে পারতি না। আশ্চর্য, আমি কি মারামারি করতে বলেছিলাম? আমি তো জাস্ট বলেছিলাম একটু ভয় দেখাতে। তোর এই মজা করার বিপক্ষে আমি আগেও ছিলাম, আর তোর এই মজা করার কারণে সম্রাট ভাইকে ডাক্তারের কাছে পর্যন্ত যেতে হয়েছে। কি? ডাক্তারের কাছে কেন? কি হয়েছে ওনার? কি আসলো আবার? আমি দেখছি। বসেই থাকবেন? আপনার যদি কিছু হয়ে যেত তখন কি হতো? কি হতো? মরে যেতাম, আর মরে যে উপর থেকে তাকিয়ে তাকিয়ে দেখতাম যে তুমি আমার জন্য কান্নাকাটি করো কিনা। আপনার এখনো সন্দেহ আছে আমি আপনার জন্য কান্দি কিনা? সরি, কেঁদো না তো, খারাপ লাগে, কান্দবা না। আজকে একটা ভালো কি হয়েছে তোমার বউ? তুমি কাঁদতেছো কেন? তুমি কাঁদলে কি তোমার ভালো লাগে না জান? আপনি দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কাটছি। আচ্ছা তুমি আপনি করে বলছো কেন বউ? হ্যাঁ, আপনি করে বলছো কেন? প্রথম প্রথম তো সেই জন্য এরকম হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এগুলো কি করছো? দাও এগুলো, দাও। কি করছো এগুলো? আরে দুপুরে রান্না করতে হবে না? কি খাবেন না হলে? কি বলে রান্না করবো মানে? তুমি দুপুরবেলা আগুনের ওখানে যাবে, এরকম সুন্দর মুখটা লাল লাল হয়ে যাবে না? কোনো দরকার নেই। তাহলে এখন কি করবেন? না খেয়ে বসে থাকবেন? আমি তো কোনো বুয়াও খুঁজে পেলাম না। আচ্ছা ঠিক আছে, মানে যতদিন বুয়াটাও না পাওয়া যায় আমি 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 নিজে রান্না করে খাবো, ঠিক আছে? আপনি কি আগে রান্না করতেন? একটু একটু জানি, মনে করো যে আগে একটু যে আলু ভর্তা করতাম, হ্যাঁ, তারপরে ডিম ভাজি করতাম, মাঝে মাঝে পুড়ে যেত, হ্যাঁ, তারপর ডাল রান্না করতে পারি, ভাত রান্না করতে পারি, কিন্তু নরম নরম হয়। আপনার এইসব ডিম ভাজি ডাল ভর্তা এগুলো খেতে হবে না, আমাকে দেন আমি রান্না করব। না জান, পরে আমি পেঁয়াজ কেটে দিচ্ছি, তোমার চোখ পুরো ছাপিয়ে। আরে আপনি করতে হবে না তো, আমরা আপনাকে বলবো না। আপনি কাঁদেন কেন? আমি এসেছি। জানা একটা কাজ করি, চলো এসব রান্না বান্না বাদ দিয়ে, হ্যাঁ, আমরা ওই কোনো বিরিয়ানি রেখে হোটেলে যাই, ঠিক আছে? হ্যাঁ সেটাই ভালো, চলো।
ভাড়া জানো 7-8-13 কি দূরে নাকি? দূর আছে স্যার। 7 নাম্বার 13 নাম্বার কাছাকাছি। এত ভাড়া চাও কেন? ন্যায্য ভাড়া দিছি, চিনো আমাকে? কানের নিচে একটা বাজাবো তোরা তোমাকে। গেলে স্যার আমরা ভাড়া জিজ্ঞেস করব, চাপ। ভাড়া যেটা আছে এটা দিবেন স্যার। ভাই কি হয়েছে, কোনো ঝামেলা হয়েছে ভাই? না ভাই, জানতো আপনি আপনার কাজে জানতো। স্যার দেখুন 7 নম্বর থেকে আইছে, আমার এখানে 20 টাকা ভাড়া দেয়। 7 নাম্বার থেকে 13 13 নম্বর আইছে, 7 নম্বর থেকে 13 নম্বর আয় আমার আপনি কি 7 নাম্বার থেকে 13 নম্বরে এসে একইবারে দিচ্ছেন? ভাই 7-8-13 কাছাকাছি ভাই, এত কথা বললেন না তো। না ন্যায্য ভাড়াই দিছি আমি এর। আপনি আপনার কাজে যান, যান যান। ন্যায্য ভাড়া দিয়েছিস মানে হারামজাদা? ওই টাকা দে, টাকা দে, বেশ করে টাকা দে হারামজাদা। 7-8 এক না, হ্যাঁ দে টাকা দে, চাপ ওঠ। স্যার আইনার জন্য ভাড়াটা আমি পাইছি স্যার, আপনি কই দেবেন স্যার? উঠুন, আমি না আগুয়াই দেয় আমি। কি সব ভাবে যাবে লেখেন এগুলো? কি সব ভাবে যাবে লেখেন এগুলো? স্যার এগুলো হবে যাবে না স্যার, আমার বিশ্বাস এগুলো আপনি হেড অফিসে পাঠান, এগুলো পাস হয়ে যাবে। পাস করে ফেলবে, ঘোড়ার ডিম পাস করবে। আরে অফিস থেকে আমি চালাই না আপনি চালান? যত সব ভাবে যাবে লিখে নিয়ে এসছেন। আপনি ঘোড়ার ডিম চালান। এই অফিসে আমরা কয়েকজন চালাই, আপনি একটা ফালতু বস। আপনার কাজ হচ্ছে এই যে আমরা ফাইলগুলো নিয়ে আসি, আপনি সিগনেচার করেন, কিছু বোঝেন না বোঝেন আপনি ভুল ধরার চেষ্টা করেন। পারলে এরকম কয়েকটা প্রজেক্ট চালান না আপনি। অসভ্য কোথাকার, বসকে কিভাবে কথা বলতে হয় জানো না? আমরা কি করি জানেন? আপনার মতো কিছু ফালতু বসকে সালাম দেই। আপনি জানেন কি করতে পারি? আপনার কি করতে পারেন? আপনি এখনই ডিসমিস করতে পারি। আর রাখেন আপনি ডিসমিস, আমি আপনার উপরে ডিসমিস করলাম। আমি আর আপনার এখানে চাকরি করবো না। ফাজিলের ফাজিল, ফাজিল কোথাকার। এই, কি হয়েছে তোমার? হ্যাঁ, আবার স্বপ্ন দেখছো? হ্যাঁ, নাও, পানি খাও। এই সেনজি যাবেন? জামু মিটার আছে? আছে তাই নষ্ট। সিএনজি চালাও, মিটার নষ্ট, ফাজলামি করো না। ভাই কি বিদেশে আছিলেন নাকি? জানেন না বাংলাদেশের কোনো সিএনজি মিটারে চলে না? কি বলে সব? কেন সরকারি ভাবে না বলেছে যে মিটার নিয়ে চালাতে হবে? রাখেন না আপনার সরকার, সরকার দিয়ে কি আমাকে পেট ভরবো? মিটারে পোষায় না তাই যায় না। কই যাইবেন? মতিঝিল যাব। মতিঝিল 600 টাকা লাগবে। এই বেটা, আমি কি বিমানে যাচ্ছি যে 600 টাকা ভাড়া হবে? এখান থেকে মতিঝিল যাব 300 টাকা ভাড়া। ঠিক কইছেন, এখান থেকে মতিঝিলি ভাড়া 300 টাকা। তো এখন অফিস টাইম না, এই জন্য ডাবল ভাড়া দিতে হবে। আপনি গেলে চলেন, না গেলে সকাল সকাল খালি খালি আমার সময় লস করায়েন না। আচ্ছা যাব, গেট খোলো। ভাই, আরে ভাবি, আপনি অফিসে? কোনো সমস্যা? না মানে আপনার ভাই তো সকালবেলা বেরিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মোবাইল অফ। এরকম তো সাধারণত হয় না, সেই জন্য আসলে আসা আর কি। আপনার ভাই অফিসে আসেনি? কেন ভাবি, আপনি জানেন না ভাই তো চাকরি ছেড়ে দিছে। কি বলেন আপনি? কখন? আমাকে তো কিছু বলেনি। মানে হঠাৎ করে একদিন শর্ট টেম্পার্ড হয়ে বসের সাথে রাগারাগি করে চাকরিটা ছেড়ে দিছে। এত বড় একটা ঘটনা, অথচ আমাকে জানালো না। ও ইদানিং না কেমন যেন হয়ে গেছে। একেবারেই ঠিক বলেছেন ভাবি। আসলে ভাই তো আগে কখনো কারোর সাথে রাগারাগি করতো না, অনেক কুল একজন মানুষ ছিল। কিন্তু ওই দিন কেন যে বসের সাথে এতটা রাগারাগি করলো বুঝতে পারলাম না। আপনি তো আপনার ভাইয়ের অনেক কাছের, আপনি যদি একটু জানার চেষ্টা করতেন ও কেন এরকম হয়ে গেছে, তাহলে আমার জন্য খুব উপকার হতো।
আসলে ভাবি ভাই আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু পার্সোনাল বিষয় তো অতটা শেয়ার করে না। তারপর আমি অবশ্যই চেষ্টা করব বের করতে। থ্যাংক ইউ সো মাচ, তাহলে আমার অনেক বড় উপকার হয়। আমি তো আজকে আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাবি, কোনো দরকার হলে আমাকে অবশ্যই জানাবেন। অবশ্যই। ভালো থাকবেন। I'm fat, but I'm also fabulous. I'm also intelligent. I have talents and contributions, and my whole self-worth is not dependent on whether I'm fat or not. So that's why I love my... কি ব্যাপার, এত দেরি করলে যে? কাজ ছিল। কি কাজ ছিল? বললাম তো কাজ ছিল। হ্যাঁ সেটাই তো জানতে চাচ্ছি, কি কাজ ছিল? বাইরে অফিসের কাজ ছিল। বাহ, তুমি যে আমার সাথে মিথ্যা কথা বলবে সেটা আমি ভাবতেও পারিনি। সত্যি সত্যি তোমার যে অফিসের চাকরি চলে গেছে সেটা আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না, আর এখন বলছো অফিসের কাজ করে এসছো। বাহ। হ্যাঁ বলিনি কোনো অসুবিধা আছে? আমি বলিনি, আমার যা ইচ্ছা আমি তাই করব, বলিনি কোনো অসুবিধা আছে? তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? আমি এভাবে কথা বলবো, আমার ইচ্ছা আমি এভাবে কথা বলবো। আর একটা কথা বলি, আমার মাথা গরম হয়ে যাচ্ছে, প্লিজ তুমি আর কথা বললো না, তুমি যাও। হ্যাঁ মাথা তো গরম হবেই, সেজন্য তো বাইরের মানুষ বাসায় অভিযোগ নিয়ে আসছে, মানুষের গাড়ি ভাঙছো, মানুষ পেটাচ্ছো, আরো কত কিছু করছো তুমি। আমি আরো পেটাবো, আরো গাড়ি ভাঙবো, কোনো অসুবিধা আছে? যাও প্লিজ, যাও তো, একা থাকতে দাও, যাও। আমার কোনো অসুবিধা নেই, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। সবগুলো হুড়মুড় করে একসাথে আমার রুমে ঢুকেছেন। আপনি কিন্তু কাজটা ঠিক করেন নাই স্যার। দেখুন, কোন কাজটা ঠিক আর কোন কাজটা ঠিক না এটা আমি খুব ভালো করে জানি। আপনি জানেন না, জানলে আপনি সম্রাট ভাইকে ডিসমিস করতে পারতেন না। আপনারা জানেন সে আমার সাথে কি ব্যবহার করেছে? যদি করে থাকে তাহলে ঠিক করেছে। আমরা সারাদিন অফিসে কাজ করি আর আপনি আমাদের সাথে কি ধরনের ব্যবহার করেন? বসিং মানে কি রাগারাগি? কখনো কি কোনোদিন আমাদের সাথে একটু ভালো করে কথা বলে দেখেছেন? দেখুন, আমি কিন্তু তাকে ডিসমিস করিনি, সে স্ব ইচ্ছায় চলে গেছে। আপনি তাকে ফিরিয়ে আনবেন? নো, এটা পসিবল, আমি সেটা পারবো না। আপনি যদি সম্রাট ভাইকে ফিরিয়ে না আনেন তাহলে এই অফিসে আমি আর চাকরি করব না। এই আমার রিজাইন লেটার। যে অফিসে সম্রাট ভাইয়ের মতো ভালো মানুষ কাজ করতে পারে না সেই অফিসে আমিও কাজ করবো না। এই আমার রিজাইন লেটার। আমি থাকবো না, এই যে আমার রিজাইন লেটার। ওকে, আমি সম্রাট সাহেবকে ফোন করে অফিসে কাজে আসতে বলবো। থ্যাংক ইউ স্যার। স্যার সম্রাট ভাই আসলে অনেক ভালো মানুষ। আমার তো স্যার কোনো বড় ভাই নাই, সম্রাট ভাই আমার বড় ভাইয়ের মতো। গুড, ডোন্ট ওয়ারি, নিন, যে যার মতো কাজ করুন, আমি তাকে করব। স্যার চা খাইবেন? না ঠান্ডা স্যার, এক কাপ গরম চা। টেনশন দূর হয়ে যাবো স্যার। এই আমি যে টেনশনে আছি তোমার কে বললো? স্যার আপনারা বড় লোকেরা খালি টেনশন করেন আর চা খান, অবশ্য আপনারা টেনশন করলে আমাকে বিক্রি বাট্টা বাড়ে। আমি তো স্যার এলে স্যার 20 বছর চা বেশি স্যার। তো আমি কিন্তু কারো চেহারা দেখলে কয়ে দিতে পারি কাটা টেনশন করে আর কাটা করে না। একটু ঠিক, আমি আসলে টেনশনে আছি, একটা ভয় কাজ করতেছে। এই ভয়টা যদি সত্য হয় তাহলে তো আমি শেষ। স্যার মানে এটা কিসের ভয় স্যার? আমি আসলে ভাই এরকম ছিলাম না, আমি খুবই সাদা মাঠা ভীতু প্রকৃতির একটা লোক ছিলাম, কিন্তু এখন আমি হঠাৎ হঠাৎ রেগে যাই। কিরকম জানি রেগে যাই, ভাল লাগে না, মানে কেমন জানি হয়ে গেলাম। স্যার কি হয়েছিল স্যার? এই তুমি এত কিছু জানতে চাইতেছো কেন? তোমার উদ্দেশ্যটা কি? না স্যার, আমার আবার কি উদ্দেশ্য স্যার? গরিবের কোনো উদ্দেশ্য নাই স্যার, বাসন ছাড়া। মানে আমার স্যার মনে হলো যে আপনারা দেখে আপনারা টেনশন করতে আছেন, আর লেগে স্যার জিগেলাম আর কি স্যার, মায়া লেগে গেছে গা। এই বেটা, তোমার জেনে কি লাভ? হ্যাঁ আমার কোনো লাভ নাই স্যার, খোদার কসম স্যার। মানে আমার কইলে কি স্যার আপনার একটু হালকা লাগতো আর কি। আমার হালকা, তোমার কি লাভ? তোমারে বলে আমার কোনো লাভ নেই, ঠিক আছে? যাও, এখন মেজাজ খারাপ, চা খাবো না, যাও যাও। Queen, I
was a dancer and a professional dance teacher. I had body image issues forever. It's not something that's only for fat women. It affects all women. চলো খেয়ে নিবা। আমি খেয়ে এসছি। খেয়ে এসছো মানে? আমি তোমার জন্য না খেয়ে বসে আছি, তুমি খেয়ে এসছো মানে? আমি তোমাকে বলেছি না যে আমার জন্য বসে থাকার দরকার নেই, তুমি খেয়ে নিও। কি সুন্দর কথা তোমার, তাই না? প্রতিদিন আমি তোমার জন্য না খেয়ে বসে থাকি আর তুমি এসে বলবে তুমি খেয়ে এসছো। তোমাকে বলেছি না আমার জন্য না খেয়ে বাসা বসে থাকবে না, বলেছি না তোমাকে? হ্যাঁ সেটাই, কেন যে বসে থাকি সেটাই জানি না। কি ছিল তোমার এত রাত পর্যন্ত কাজ? বাইরে ছিলাম, বাড়ি কাজ ছিল। কি কাজ? আরে বললাম তো কাজ ছিল রে ভাই, কাজ ছিল, বললাম তো কাজ ছিল, বললাম না বাড়ি কাজ ছিল। হ্যাঁ সেটাই, কি কাজ ছিল সেটা বললে তো কোনো সমস্যা নাই, তাই না? প্লিজ, এত রাতে তোমার সঙ্গে প্যান পানি করতে আমার ভালো লাগছে না, প্লিজ যাও, এদিকে যাও। ও আমি কথা বললে তোমার এখন প্যান প্যানানি মনে হয় না, আর তুমি কথা বলছো এগুলো প্যান প্যানানি না। শাট আপ, জাস্ট শাট আপ, বারো এদিকে যাও। তোমার সাথে আসলে আমার সংসার করা পসিবল না। আমি বাবাজি আসেন, একটু হাতটা দেখে যান। আরে আসেন আসেন, দুনিয়াতে তো কেউই ভালো মুসিবতের বাইরে না। আমি কখনো কাউকে হাত দেখাই না। আপনার উপর দিয়ে শনির ঝড় যাচ্ছে, ঘরের বউ ঘর থেকে বের হয়ে গেছে। আসেন। আমার বউ যে বাসা থেকে বেরিয়ে গেছে আপনি জানেন কি করে? আপনার মুখ দেখেই বোঝা যায়। আপনি যদি মুখ দেখেই বলতে পারেন তাহলে হাত দেখতে যাচ্ছেন কেন? বাবা রে, ও বাবা, যে হাত দেখে বলতে পারে সে মুখ দেখেও বলতে পারে। আচ্ছা ঠিক আছে, আমার হাতটা দেখে বলেন তো কি আছে হাতে? একটু কাছে এসে বসেন, বসেন। আল্লাহ, আপনার বউ শিগগিরই বাড়ি ফিরে আসবে। তাই নাকি? কবে? আর কি কি আছে দেখেন তো। আপনার তো বাবাজি ভয়াবহ রকমের বিপদ, তবে ভয়ের কিছু নাই, বিপদ কেটে যাবে। তবে বাবাজি মনে হয় কোনো একটা বিষয়ে খুব টেনশন করতে আছেন না? মানে আসলে হয়েছে কি বাবা, যে আমি প্রায় প্রতি রাত্রে একটা স্বপ্ন দেখি যে কিছু গুন্ডা আমার বউকে মেরে ফেলছে। এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যাই, আমার ঘুম থেকে মানে ঘুম ভেঙে যায়, উঠে পানি খাই, মাথায় পানি দেই, এবং এটা আমি কাউকে বলতে পারি না। সেই জন্য আমি প্রচন্ড রেগে যাই, যার তার সঙ্গে খারাপ ব্যবহার করি, মিসবিহেভ করি, যাকে বলে শর্ট টেম্পার্ড হয়ে যাই। এটা সব জায়গায় করি, এমনকি আমার বউয়ের সঙ্গে করি, এবং এই কারণে বউ আমাকে ছেড়ে চলে গেছে। তো জানেন, বউকে আমি প্রচন্ড ভালোবাসি, অনেক ভালোবাসি। তো বৌমাকে সবকিছু খুলে বলেন না কেন? কিভাবে বুঝিয়ে বলবো? ও তো মারাই যাচ্ছে। এটা যদি ওকে বলি ওরা ভয় পাবে না? ও তো আমার মধ্যে রেগে যাবে, ও তো মরার আগে মরে যাবে। আমার এই মনে পাথরটা দিয়ে দিই, আপনি পাথরটা খুব যত্ন করে রাখি। মানুষের সেবা করে আমার কাজ দেবে এটা? থ্যাংক ইউ ভেরি মাচ। এই তেলে আসলে আমি অনেক কষ্ট করে কারণটা বের করতে পেরেছি। ভাই একটা টেনশনে আছে, আর এই টেনশনটাই ভাইকে সবসময় শর্ট টেম্পার করে রাখে।
কি নিয়ে ও তো টেনশন করে? কই আমাকে তো কখনো বলেনিও। আর আমিও তো জানতাম না যে কি নিয়ে টেনশন করে। না আপনার মারা যাবার খবরটা ভাই আপনাকে কিভাবে দেবে? ওর মারা যাওয়ার খবর মানে? আপনি কি বলছেন আমরা না বুঝতে পারছি না, একটু খুলে বলবেন? আসলে ভাই প্রতি রাতেই একটি স্বপ্ন দেখে, আর স্বপ্নটি দেখে যে গুন্ডারা আপনাকে ছুরি মারছে আর আপনি মারা যাচ্ছেন। হ্যাঁ, প্রায় রাতে ও স্বপ্ন দেখে জেগে উঠতো, কিন্তু এই টাইপের যে স্বপ্ন দেখতো আমাকে তো কখনো বলেনি। তবে আরেকটা কথা, ভাই আপনাকে অনেক ভালোবাসে। এত ভালোবাসা আমি এই ছোট্ট জীবনে কারোর মধ্যে দেখিনি। সেটা আমি জানি, কিন্তু স্বপ্ন তো কখনো সত্যি হয় না। এটা নিয়ে এত টেনশনের কি আছে? কিন্তু ভাই মনে করে তার স্বপ্নটা মিথ্যে না, আর এই মনে করাটাই তাকে সবসময় শর্ট টেম্পার করে রাখে। ভাবি, ভাই আপনাকে হারাতে চায় না, আপনাকে অনেক ভালোবাসে। এখন কি করব? কি করবেন মানে? আপনি ভাবিকে বাঁচাবেন? পাগল হচ্ছে নাকি? ওদের হাতে তো পিস্তল আছে, গুলি করবে ঠাস করে। ঠাস করে গুলি করবে? আপনার সাহস গেল কোথায়? আরে আপনি বসরে যেভাবে ছাড়ি দিয়েছিলেন, বস তো এখনো ভুলতে পারে নাই। এসব পুচকা রাস্তার পোলাপন, ওরা তো বসের কাছে কিছুই না। সব জানি কিছু না, কিন্তু ঘটনা হচ্ছে যে মানে আমার তো সেই রাগটা নাই, সেটা নাই, ওই শর্ট টেম্পারটা নাই। তুমি একটা কাজ করো ভাই, আমার জন্য শর্ট টেম্পার ফিরে আসে, সেই জন্য তুমি আমার একটা কিছু একটা করো, হয় গালি গালাজ করো, তোমার চল মার ঠাস করে মারো মারো মারো। আসলে আপনি একটা গাধা, আপনি একটা শিয়াল, আপনি একটা কেকেক শিয়াল। কিছু হইতেছে না ভাই, তুমি একটা কাজ করো, চর মারো ঠাস করে চর মারো। চর মারতে হবে না, ওইদিকে ভাবিকে ওরা অপমান করবে। কি করবে? ওরা ভাবিকে মেরে ফেলবে। তুমি সামনে আসবে না, খবর দিচ্ছ না এখানে। একদম গুলি করে দেবো। আমার মারো, কোনো অসুবিধা নেই, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি, প্লিজ ভাই, আপনার কি লাগবে না? আপনি না না একদম